ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। খণ্ডঘোষে ৫ সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় তৃণমূল কংগ্রেসের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন। সমবায় সমিতিতে জয়লাভের পরে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, বিরোধীরা কোথায়? ২৬-এর নির্বাচনের আগে এই যে সমবায় নির্বাচনগুলোতে, সেখানে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রধান চন্দ্র পাল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রধানদা আপনাকে দিয়েই শুরু করতে চাইবো। তৃণমূলের জয় জয়কার সমবায় সমিতির নির্বাচনগুলোতে, আপনারা কোথায়? অন্যান্য বিরোধীরাই বা কোথায়? প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার প্রতিপক্ষ যিনি আছেন বুদ্ধদেব দা, ওনাকেও শুভেচ্ছা জানাই। প্লাস পশ্চিমবঙ্গ আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে যে পঞ্চায়েত নির্বাচন বা যেগুলো যেখানে জানে উঠে আছে, সাহসের সঙ্গে লড়াই করতে আছে, সাহসের সঙ্গে লড়াই করতে চায়, ভারতীয় জনতা পার্টিকে চায়। কিন্তু এটুকু দেখবেন যে এনারা রাতের অন্ধকারে ব্যাকগ্রাউন্ডের যে চিত্র দেখতে পান, সেখানে দেখা যায় সেই সমস্ত বাড়িতে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম মানে টর্চারমূলক কথাবার্তা বলে বা তাদেরকে একটা সন্তোষ বার্তা দিয়ে আসে, যেখানে নমিনেশন তুলে নিতে হবে বা তাদেরকে বেরোনো দেওয়া যাবে না। এই যে হুমকিমূলক বার্তা প্রতিনিয়ত আমরা বলে আসছি, তাই বিরোধী ভারতীয় জনতা পার্টি সম্পদ লড়াই করার জন্য থাকে। তাই এই জয়টা ওনাদের কিছু মানে উচ্ছ্বাসের জয় নয়, এই জয়টা ওদের হচ্ছে অশনি সংকেত। কারণ এনাদের ঘোমটার নিচে ক্ষমতা মানুষ বুঝে গেছে। মানুষ কিন্তু বিধানসভা ভোটে প্রকৃত লড়াইটা দেবে, আর তার প্রমাণটা কিন্তু বিধানসভা ভোটে আমরা পাবো। বুদ্ধদেব দা, যে আপনারা বিরোধীদেরকে ভয় ঠয় দেখিয়ে এইভাবে নিরঙ্কুশ জয় পেয়েছেন, কাউকে প্রার্থী হতে দেননি। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যিনি আছেন তাকেও শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাই। বিষয়টা হচ্ছে যে উনি সেই একই কাসুন্দি ঘাটছেন, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সংগঠন সম্পূর্ণ করতে পারেননি, তাদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করতে পারেননি। দিলীপ ঘোষ বলছেন যে দুটো বলদ নিয়ে আমাকে চলতে হচ্ছে, দুটো বলদ দিয়ে আমাকে হাল চাষ করতে হচ্ছে। সৌমিত্র খাঁ সম্পর্কে বলছেন যে তার দিনের জীবনযাপন একরকম, রাত্রের জীবনযাপন আর এক রকম, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তো সেই দলের হয়ে কেন সেই দলের হয়ে আপনি যখন বলেছেন আমি কিন্তু কোনো কথা বলিনি। আশা করি আপনি সৌজন্য বজায় রাখবেন। আপনি যখন বলেছেন আমি কোনো কথা বলিনি। অবশ্যই আমি সংগঠনের বিষয় বলছেন, সেই তো বিষয় বলছি। আপনাকে আপনি সমবায় করতে পারেননি। না, আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন যে আপনার দলের কেউ প্রার্থী হতে চেয়েছিল, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে দেয়নি? আপনার দল সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ, আপনার দল ভারতীয় জনতা পার্টি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ বীতশ্রদ্ধ। আজকে খবর হয়েছে আপনাদের কর্ণাটকের একজন বিধায়ক আপনার দলের একজন মহিলা কর্মীকে 3 জন মিলে গণধর্ষণ করে মুখে প্রস্রাব করেছে, তারপর তার শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করেছে। একই ঘটনা আপনাদের বনগাঁয় এক নেতা এবং কর্মীর সঙ্গে ঘটেছে। পরপর একটা ঘটনা ঘটে যাচ্ছে। বাংলার 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে আটকে রেখেছেন, অথচ গুজরাটে 100 দিনের কাজের টাকা 100 কোটি টাকা কেলেঙ্কারিতে আপনাদের কোথাও গিয়ে কি তাহলে বুদ্ধদেব দা যে কথা বলছেন সে কারণে কি আপনারা কর্মীদের পাচ্ছেন না লড়াই করার ময়দানে? জনতা পার্টি আর কেউ করবে না। ভারতীয় জনতা পার্টি একদম ভারতীয় জনতা পার্টি কেউ করবে না। প্রধান কি বলছে? কর্মী পাচ্ছেন না আপনারা ভোটে দাঁড় করানোর মতো? সরকার যা করেছে তাতে প্রধানদা আপনিও বিজেপি ছেড়ে দিন। হ্যালো, ভারতীয় জনতা পার্টির যা ভাবমূর্তি এই মুহূর্তে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আগামী 2026-এর বিধানসভার কথা বলছেন প্রধানবাবু, আপনার আশা আকাঙ্ক্ষা থাকা ভালো, আপনি একটি রাজনৈতিক দলের কর্মী থাকতেই পারে, কিন্তু আপনি জেনে রাখুন মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির অবিচ্ছিন্ন জনসংযোগ এবং প্রচুর জনকল্যাণমূলক প্রকল্প এবং এই যে বাংলার আবাস যোজনায় মানুষের ঘর প্রাপ্তি সব মিলিয়ে একটা উন্নয়নের জোয়ার চলছে রাজ্যে। প্রধানদা, আপনারা কি ভোটে দাঁড় করানোর কর্মী পাচ্ছেন না? 26-এ কি হবে? আদৌ লোক পাবেন? বুদ্ধদেবের কথা বলি আপনাকে,
প্রার্থী পাবেন? উন্নয়নের কথাগুলো বললেন আপনি, আমাকে বলে লাভ নেই। একটু শুনি ওনার কথা। আপনি সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারেননি, আপনার সাংগঠনিক দুর্বলতা মেনে নিন। একটু শুনুন ওনার কথা শুনুন। আপনাদের শ্রমিক নেতা জন বার্লা এক সপ্তাহ হয়নি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সুযোগ পেলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি জিতবে। ভোট দিয়ে শুনুন, আপনাদের রুখে দিচ্ছে। কাকে দেবে? মানুষকে আপনারা দাঁড় করাতে পারছেন না। জন বার্লা আপনাদের উত্তরবঙ্গের কতজন বিধায়ক রয়েছেন, কতজন বিধায়ক রয়েছেন এ রাজ্যে বলতে পারবেন? দেখুন আমাদের এখানে যে বিধায়ক আছে এখনো অন্য টিএমসির বিধায়করা উনি খণ্ডঘোষে কটা কোঅপারেটিভ সোসাইটি, ক্রেডিট সোসাইটি নির্বাচন হয়েছে এবং কটা বিনা পদ্ধতি জিতেছে তাই তৃণমূল বলতে পারবেন না ঠিক মতো। বিজেপি দলের কোনো অনুশাসন আছে? প্রধানদা, এরপরে বিধানসভা নির্বাচন 26-এ, মাত্র আর এক বছর বাকি। আপনারা কি প্রার্থী দিতে পারবেন? আর 294 আসনে প্রার্থী দিতে পারবেন আদৌ? শুনুন, বিজেপি এগিয়ে থাকে কিন্তু সন্ত্রাসের বিজেপি কোনো সন্ত্রাস নেই বাংলায়। বাংলায় কোনো সন্ত্রাসের পরিবেশ নেই। বাংলায় অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল একটি পরিস্থিতি রয়েছে এবং এখানে সমস্ত বিরোধী দলকে কথা বলার অধিকার দেওয়া হয়। না হলে শুভেন্দু অধিকারী ওই বিধানসভার সামনে ভারতের ওই পাকিস্তানের পতাকায় করতে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতেন না। আমার একটা প্রশ্ন রয়েছে। আপনাদের দিলীপ বাবু বলছেন সবাইকে ল্যাংটো করে দিয়ে যাবেন। এই নির্বাচনগুলোতে যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠছে যে আপনারা বিরোধীদেরকে প্রার্থী দিতে দিচ্ছেন না, কংগ্রেসকে কিছু করতে হবে না। আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি বলছে, বুদ্ধদেবদা, আমার প্রশ্ন যে যদি বুদ্ধদেবদা বিরোধীদেরকে প্রার্থী দিতে দিতেন তাহলে 26-এর আগে আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে বেশি ঘাটালে সবাইকে ল্যাংটো করে দিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হবে না। আচ্ছা, মুশকিল তো। আপনাদের প্রধানমন্ত্রী পাকিস্তানে গেলে বিরিয়ানি খেলে দোষ নেই, আর আমাদের দীঘায় জগন্নাথ মন্দির হলেও আপনাদের আপত্তি। কোথায় যাব বলুন তো আমরা? দেখুন, আপনাদের প্রধানমন্ত্রী বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসছে, আর আমরা দীঘাতে জগন্নাথ মন্দির বানাচ্ছি, বাংলায় একটা তীর্থস্থান পর্যটন কেন্দ্র তৈরি হচ্ছে, তাতেও আপনাদের আপত্তি। এই নেতিবাচক রাজনীতি বন্ধ করুন, তাহলে আগামী দিনে বিধানসভাতেও প্রার্থী পাবেন না। স্বপ্ন দেখছেন তো সরকার করার। উনি আতঙ্কিত হয়ে গেছেন যে আবার আমরা 56 করে কেন এবারে আরো আতঙ্কিত তো আপনাদের হওয়ার কথা। দূর মশাই, আপনারা আতঙ্কে আছেন। দিলীপ ঘোষ আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি বলছে আপনাদের ধরে ধরে ল্যাংটা করে দেবে। কি আশ্চর্য! আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন ধরে ধরে বিজেপির নেতাদের ল্যাংটা করে দেবেন। তো তৃণমূল কংগ্রেস কি করবে এখানে? ওইসব কথা শোনার পর আর কেউ বিজেপি করে নাকি? তাই যে আপনাদের বলিষ্ঠ শ্রমিক নেতা জন বার্লা তৃণমূলে জয়েন করেছে এবং বলছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে এগিয়ে চলবেন তিনি। তাহলে আপনাদের রইলটা কি? আর দিলীপ ঘোষ বলছেন যে সুকান্ত শুভেন্দু দুটো বলদ নিয়ে আমি আর চাষ করতে পারছি না। ভাবুন তো, আগে নিজেদের সংগঠন ঠিক করুন, দল ঠিক করুন, এরপরে বিধানসভায় প্রার্থী পাবেন না মশাই। আপনারা তো কোর কমিটি নিয়ে চালাচ্ছেন, আমরা তো সভাপতি ঘোষণা করে সভাপতি। আরে আমাদের কোর কমিটি তো গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। কোর কমিটিটা তো আছে, আপনাদের তো কমিটি করতে পারেননি। আপনাদের মেমারিতে নতুন জেলা সভানেত্রী করেছেন, তার মেমারিতেই তার পার্টি অফিস বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তৃণমূল কংগ্রেস কোথায় ছিল? আপনাদের জেলার নেতা যখন বর্ধমানে পার্টি অফিস খুলতে পারে না, এই মমতা ব্যানার্জি পুলিশকে গিয়ে রক্ষা করতে হয় আপনাদের নেতাদেরকে। এত উশৃঙ্খল দল আপনাদের। সৌমিত্র ব্যানার্জির বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী মুখ খুলছেন যে তার জীবনযাপন ঠিক নেই। দিলীপ ঘোষ বলছেন নির্বাচনগুলোতে বিরোধীরা প্রার্থী দিতে পারতো, তাহলে কি আপনারা? আরে মানুষের কাছে যান। ভারতীয় জনতা পার্টি যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে দিচ্ছে। দেখুন, অনেক সভাপতি সমিতি যেখানে প্রার্থী দিতে পারে, যেখানে মানুষ ভোট দিতে পারে। আপনি কালকে আসামে পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, আপনি জানেন? তৃণমূল কংগ্রেস সেখানে আসন পেয়েছে, খাতা খুলেছে। আসামে বিজেপি সরকার চলছে, ওখানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস খাতা খুলেছে।
মানুষ ভোট দেওয়ার পরিবেশ পেলে মানুষ মতামত দিতে পারবে, কিন্তু ভোট দেওয়ার পরিবেশই না পেয়ে যদি বিধান পরিষদ আসন কমে গেল কি করে? ও প্রধান বাবু, তাহলে 77টা এমএলএ জিতিয়েছিলেন কিভাবে 21-এর বিধানসভা নির্বাচনে? যদি সন্ত্রাসী হতো সে কথাও তো ধরে রাখতে পারছেন না। তাহলে বলুন যে নন্দীগ্রামে কি করে মমতা ব্যানার্জি আগে জয়লাভ ঘটনা হয়, তারপরে কি করে শুভেন্দু হয় আগে বলুন। তারপরে নন্দীগ্রামে নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচন তো লেজে গোবরে হয়েছে। শুভেন্দু অধিকারী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে, মুখ্যমন্ত্রী আর নাম করেন না শুভেন্দু অধিকারীর, না শুভেন্দু পেছি নারদার টাকা নেওয়া দেখেছেন তো সবাই। মানুষ দেবতা হিসাবে পুজো করে, তো শুভেন্দু অধিকারীর জয় জয়কার নিয়ে এবং মমতা ব্যানার্জি সেই সময় শুভেন্দু অধিকারী আপনাদের দলেই ছিলেন, আপনারা তো কোনো ব্যবস্থা নেননি তার বিরুদ্ধে। গণদেবতার কাছে যান মমতা ব্যানার্জি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনসংযোগ আপনি শুভেন্দু অধিকারী কথা বললেন, কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী তো তৃণমূলে ছিল, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন তার বিরুদ্ধে? গণদেবতা মানুষের রায় হেরে গেছে, যদি উনি পরিচিত আবার আবার নন্দীগ্রামে যাবেন বা আবার শুভেন্দুর বিপক্ষে দাঁড়ান, দেখবো উনি কিভাবে শুনতে পেলেন আমার প্রশ্ন? আপনাকে দেখতে হবে না, পশ্চিমবাংলার জনগণ দেখছে তো, পশ্চিমবাংলার জনগণ দেখবে। মমতা ব্যানার্জি মামাটি মানুষের নেত্রী, জনগণের সঙ্গে থাকেন, মানুষের পাশে থাকেন। বুদ্ধদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, বলুন। বলছি আপনি শুভেন্দু অধিকারী কথা বলছেন, সেই সময় শুভেন্দু অধিকারী তো আপনাদের দলেই ছিলেন, আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? আপনি তোয়ালে চাপা দিয়ে টাকার কথা বললেন। ব্যবস্থা আনার আগেই তো বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিয়েছে। অনেকদিন পরে গিয়েছেন, যারাই বিজেপিতে যান তারাই ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যান, ওয়াশিং পাউডার নির্মার মতো। বুদ্ধদেববাবু, আপনাকে একটা কথা বলি, দেখুন আজকে যদি সেই শুভেন্দু দাস যদি কোনো কিছু প্রবলেম হতো তাহলে সেখানকার মানুষ ওনাকে মেনে নিতে পারতেন না, কিন্তু উনি তো মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিলেন, ওনার জবাব দেওয়া নিয়ে কি করে প্রশ্ন উঠবে? উনি তো সে তো লোডশেডিং করে মুখ্যমন্ত্রীকে উনি তো লোডশেডিং করে হারিয়েছেন। না, সবাই তো বলে লোডশেডিং বিধায়ক, ওইটা আপনাদের কথা। হ্যাঁ, আবার 26 আসছে তো, একটু অপেক্ষা করুন না, 2026 আসছে, দেখবেন। এটাই বাস্তব। এই সম্প্রতি পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে যতগুলো শুনুন কথা হচ্ছিল সমবায় সমিতির নির্বাচন নিয়ে, সেই সমবায় সমিতির নির্বাচনে সাম্প্রতিককালে 2-3 মাসের মধ্যে 2 মিদনাপুরের সমস্ত সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার হয়েছে। কোথায় আপনার নেতা, কোথায় আপনার সংগঠন? শুনুন, সমবায় সমিতি নির্বাচন, স্কুল নির্বাচন, সমস্ত নির্বাচন, সেখানে বিরোধীদেরকে মানে এতে 26-এ কোনো প্রভাব পড়বে? আজকে দিয়ে করা হয় প্রধানটা কোনো 26-এ প্রভাব পড়বে? আরে সে তো আমরাও সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। এই নির্বাচনগুলোর কোনো 26-এ প্রভাব পড়বে প্রধানটা? অবশ্যই প্রভাব পড়বে, কিন্তু গ্রাম বাংলার নির্বাচন, এতে গ্রাম বাংলার মানুষ অংশগ্রহণ করে। মানুষের নেতৃত্ব, উপহার, উন্নয়ন সাজিয়ে দিয়েছেন। 2026-এ পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা করেছেন, বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করেছেন সজলধারা প্রকল্পের মাধ্যমে। বাংলার আবাস যোজনা কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়া সত্ত্বেও কালকেই শুধু পূর্ব বর্ধমান জেলায় 70,000 মানুষ বাড়ির টাকা পেয়েছে, এবং শুধু টাকা দিয়েই নয়, সেখানেও নজরদারি আছে বাড়ি ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা। সমবায় সমিতির নির্বাচনগুলো বিধানসভা নির্বাচনের 1 বছর আগে যে নির্বাচনগুলোতে তৃণমূলের জয় জয়কার, সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি যে কাদের দিকে যায় এবং বিধানসভা নির্বাচনে আদৌ কোনো প্রভাব পড়ে কিনা, আগামী 1 বছর বাকি রয়েছে, সেই দিকে আমাদের নজর থাকবে। বুদ্ধদেব দা এবং প্রধান দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকে আর আমাদের সময় নেই, আজ নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।